প্রেগনেন্সি থাকা অবস্থায় অর্থাৎ মায়ের পেটে বাচ্চা আছে, এই অবস্থায় কোনো মা যে কোনো কারণে হোক, সামাজিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, শারীরিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, চাকরি বাকরি বা যে কোনো কারণে উনি যদি অসুস্থ থাকেন, মেন্টালি দুশ্চিন্তার ভিতরে থাকেন, আনস্টেবল থাকেন, অখুশি থাকেন, নিপীড়িত থাকেন, জর্জরিত থাকেন, মজলুম থাকেন, সেই যৌক্তিক কারণ হোক অযৌক্তিক কারণ হোক, যে কোনো কারণই হোক, উনি যদি অসুস্থ থাকেন মানসিকভাবে, তাহলে ওনার একটা আমাদের শরীরে, মায়ের শরীরেও হয়, কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল একটা হরমোন, কেমিক্যাল হরমোন। কর্টিসল লেভেল যদি প্রেগনেন্সিকালীন কোনো বাচ্চা কোনো মায়ের শরীরে বাড়ে, তাহলে মাত্রা অনুযায়ী ওনার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হতে পারে। এ হলো এক। দ্বিতীয় হচ্ছে, মায়ের পেটে যে বাচ্চা, সেই বাচ্চা যখন হাই কর্টিসল লেভেল নিয়ে মায়ের পৃথিবীতে আসে, সেই বাচ্চা যখন হাই কর্টিসল রক্তে নিয়ে পৃথিবীতে আসে, এই বাচ্চা বাড়িতে পুরো বাড়িকে মাথায় করে রাখবে, অস্থির হবে, সে ঠিক মতো পড়াশোনায় মন বসাতে পারবে না, মন বসাবে না, মাকে জ্বালাবে, কারো কথা শুনতে চাইবে না। আর একটা বিষয় হচ্ছে, মায়ের সাথে 16 বছর বয়স পর্যন্ত তার সম্পর্ক দায়ে কুমড়ায় হবে, মায়ের কথা শুনবে না। অনেক বাড়িতে দেখবেন এরকম বাচ্চা আছে, মাকে কাঁদায় রাখে। তো এটা কর্টিসলের কারণে, কর্টিসল লেভেল হাই লেভেল কর্টিসলের কারণে হয়। যাই হোক, এই কর্টিসল বায়োকেমিক্যাল কমিউনিকেশনে আমাদের ব্রেনের নিউরন আর হার্টের নিউরন কমিউনিকেট করে। বায়োফিজিক্যাল কমিউনিকেশন, ডাক্তাররা এসে প্রথমেই হার্ট পালস বিট দেখেন। পালস বিট দেখেন কি আমাদের, এটা বায়োফিজিক্যাল কমিউনিকেশন, হার্ট ঠিক মতো বিট দিচ্ছে কিনা। ইবনে সিনা, আপনারা হয়তো অনেকে জানেন, ইবনে সিনা হার্টের বিট দেখে ধরে এক অসুস্থ রুগী, যেটা তার ওই রাজা কাবুসের, সুলতান কাবুসের ভাগ্নে, তার যখন কেউই ভালো হলো না, বহু চিকিৎসা করার পরেও যখন তার চিকিৎসা হলো না, মরার মতো অবস্থা, সেই সময় ইবনে সিনা তার হার্টের পালস গুনে বলে দিয়েছিলেন যে এই ছেলে, কোনো একটা ইয়াং ছেলে, এই ছেলে একটা মেয়ের প্রেমে পড়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। এবং পরবর্তীতে দেখা গেল সত্য। তো এই হার্টের যে কমিউনিকেশনটা বায়োফিজিক্যাল, আর একটা হচ্ছে এনার্জেটিক কমিউনিকেশন। আমি একটু আগে আসতে স্যারকে বললাম, কথা প্রসঙ্গে স্যারকে বললাম, মানে স্যারের সামনে বললাম, স্যারকে না, যে স্যার, ইনফরমেশন মাথায় থাকে, বইয়ে থাকে, মুখস্থ করা যায়, এতে জ্ঞান বাড়ে না। জ্ঞানের জন্য সবচেয়ে বড় জিনিস, যেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সহবত। সহবত ছাড়া জ্ঞানের পূর্ণতা আসে না। ইনফরমেশন পাওয়া এক জিনিস, মুখস্থ করে রাখা এক জিনিস, আর জ্ঞান সেটাকে জ্ঞানে পরিপূর্ণ করা বা জ্ঞানে পর্যবসিত করা আলাদা জিনিস। এটা ওস্তাদের সহবত লাগে। তো সহবত যে লাগে, আমরা সাহাবি তাবেঈ এনাদের জীবন থেকে দেখেছি, ওস্তাদের জীবন থেকে দেখেছি, আমরা আমাদের সম্বন্ধে উদাহরণ আছে। আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে আমাদের হার্ট ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ দেয়, ব্রেনও ওয়েভ দেয়। আমি এর আগে বায়োম্যাগনেটিক ওয়েভ নিয়ে এই সেমিনারে এখানে আলোচনা করেছি, ব্রেনের শেষদার বায়োম্যাগনেটিক ওয়েভ। মজার ব্যাপার হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ওয়েভ, বায়োম্যাগনেটিক ওয়েভ, ব্রেন যা দেয়, হার্ট তার চেয়ে 5000 গুণ বেশি শক্তিশালী ওয়েভ দেয়, 5000 গুণ। এবং সেইটা 6 ফুট দূরত্ব থেকে। আমি স্যারের বিজ্ঞানীরা যারা বায়োম্যাগনেটিক এই মেশিন, বর্তমান যে মেশিনটা আছে, সেই মেশিন দিয়ে স্যারের 6 ফিট দূর থেকে স্যারের হার্টের বায়োম্যাগনেটিক ওয়েভটা মেপে দেওয়া সম্ভব। হার্টের মাধ্যমে কি ছড়াচ্ছেন? স্যার হার্টের মাধ্যমে ভালোবাসা ছড়াচ্ছেন। সহবতে গেলে, ওস্তাদের ভালোবাসায় গেলে, জ্ঞান এবং প্রজ্ঞা এগুলো বিচ্ছুরিত হয়, আমরা দেখি না, মেশিন দিয়ে মাপা যায়। আজকের বিজ্ঞানের যুগ, 21 শতকের বিজ্ঞান, মেশিন দিয়ে মাপা যায়। ওয়ান্স দ্যাট ওয়াজ টাইম, যেগুলো ছিল গাল গল্প। আর আজকে মেশিন দিয়ে মেপে দেখানো যাচ্ছে যে যত সহবতে থাকবেন ওস্তাদের যত নেক নজরে থাকবেন, যত বেশি তার ওস্তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন এবং ওস্তাদের সান্নিধ্যে থাকবেন, তত আপনার জ্ঞানের মাত্রাটা পরিপক্কতা লাভ করবে। আমি এখানে যারা এটা নিয়ে রিসার্চ করতে চান, আগামীতে আরও বেশি জানতে চান, তাদের জন্য আমি রেফারেন্স দিয়ে দিয়েছি। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির খালেদ আল ইব্রাহিমের লেখাটা পড়তে পারেন। আমেরিকার যে রিসার্চটা হয়েছে, হার্ট ম্যাথ ইনস্টিটিউটের রিসার্চ, খালেদ আল ইব্রাহিমই এটার উপরে বিশাল একটা আর্টিকেল লিখেছেন এবং এটা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশও হয়েছে। এটা বইও, চটি বইও হয়েছে এটা 2016 সালে। তাহলে আমরা বললাম যে 40,000 নিউরন, যেটা তৃতীয় সপ্তাহে হার্টে পাওয়া গেল, এই হার্ট থেকে
বেশিরভাগ নির্দেশনা চ্যানেল হচ্ছে ঊর্ধ্বমুখী, হার্ট থেকে ব্রেনের দিকে যাচ্ছে, বেশিরভাগ মানে 80%। আর 20% হচ্ছে ব্রেন থেকে হার্টে যাচ্ছে।